আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বলব যে কিভাবে আপনারা আপনাদের যে ব্লগার যে সাইটটি আপনারা রেডি করেছেন, সেই সাইটটি কিভাবে আপনারা Google সার্চ কনসোলে সাবমিট করবেন। যে কাজগুলো করলে Google থেকে ট্রাফিক পাওয়া যাবে বা Google এ আমাদের সাইটটা শো করাবে বিভিন্ন সার্চ রেজাল্টের মাধ্যমে। তো যদি আমরা নিজেরা সেটাকে সাবমিট না করি তাহলে আসলে হবে না। আর এটার জন্য প্রয়োজন হয় Google সার্চ কনসোল অ্যাকাউন্টের। সেটা একটা Gmail এর মাধ্যমে করা হয়ে থাকে। তো আমরা যে ব্লগার অ্যাকাউন্টে করেছিলাম যে মেইল থেকে, ঠিক সেই মেইল থেকেই আমরা এটা করতে পারবো। খুব কঠিন কিছু না। আমি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে হয়তোবা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবেন না এবং আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে করলে আশা করি যে অবশ্যই আপনারা আপনাদের সাইটটিকে সেটা ব্লগার সাইটই হোক বা যেকোনো ওয়েবসাইটই হোক সেটাকে আপনারা সার্চ কনসোলে সাবমিট করতে পারেন। প্রত্যেকটা পোস্ট অটোমেটিকলিভাবে ইন্ডেক্স হবে। তো সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো বন্ধুরা চলেন কথা না বলে শুরু করে দেই। ব্লগার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পর আসবেন সেটিংয়ে। তো এখানে আসার পর দেখছেন টাইটেল ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে আপনারা আপনার ওয়েবসাইটের জন্য যে ডিসক্রিপশনটার দরকার আছে সেটা দিবেন। বিশেষ করে আপনি যে ধরনের ব্লগ লিখতেছেন, যে ধরনের আর্টিকেল আপনার সেই রিলেটেড একটা এখানে ডিসক্রিপশন দিবেন। তো আমি জাস্ট একটা দিয়েছি ছোটো করে। তো তারপরে আপনি ধীরে ধীরে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখেন ডিসক্রিপশন দেবেন। এখন করবেন কি, আপনার রোবট টেক্সট আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে যে আমাদের রোবট .txt যে ফাইলটি রয়েছে সেটি তৈরি করতে হবে। তো robot.txt ফাইলটি তৈরি করার জন্য আমাদের ব্লগার যে সাইটটি রয়েছে সেটা একদম শেষে আমরা লিখবো। যেমন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দেখেন, আমরা একটু এইখানে জায়গায় ভালো করে দেখেন, এখানে কোনো ভুল করা যাবে না। দেখেন যে আমার কিন্তু ওয়েবসাইটের ইউআরএলটি দেখেন যে healthcareinuniversity.blogspot.com। তো এরপরে আমরা একটা স্ল্যাশ দিব। আমি স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে আমরা লিখবো রোবট robots.txt দিয়ে আমরা এন্টার করব। তো robots.txt দেওয়ার পরে দেখেন যে অটোমেটিকলি কিন্তু আমার একটা রোবট যে এটি রয়েছে সেটি কিন্তু আমার জেনারেট হয়ে গেল। ঠিক আছে, robots.txt ফাইলটি কিন্তু আমার অটোমেটিকলি জেনারেট হয়ে গেল। তো এখন আমি এটাকে পুরোটাই কপি করে নেব। কপি করে নিলাম, নেওয়ার পরে আমি আসবো আবার পাসওয়ার্ড যেটা আপনি আমার দেখতেছেন সেটিতে আসলাম। তো আসার পরে আমি ব্লগার সেটিং থেকে এবারে একটু একদম ধীরে ধীরে নিচের দিকে নামবো। নামার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং। তো এই জায়গাটি রয়েছে, এটিকে আমি ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে দেখেন যে কাস্টম robots.txt ফাইল, তো এখানে আমরা দেবো। ঠিক আছে, আমাদের যে robots.txt আমরা যেখান থেকে কপি করেছি, যেখানে দেখেন যে সেভ করার পরে উপরের দিকে দেখেন যে মেটা ট্যাগ নামের একটা অপশন রয়েছে। যেহেতু আমাদের ওয়েবসাইটটাকে যখন আমরা গুগলের মধ্যে সার্চ করবো, যদি ওয়েবসাইটকে ঠিক আছে। তো আমি এটা দিলাম, এটা আমার ডিসেবল করে রেখেছিলাম, আমি ইনেবল করে রাখলাম। তো তারপরে দেখেন যে এটা তো দিলামই। তারপরে দেখেন যে ইনেবল কাস্টম রোবটস অ্যান্ড হেডার ট্যাগ। ঠিক আছে, এটাকে আমরা ইনেবল করে দেবো। তো বন্ধুরা দেখেন যে আমরা প্রথমে অল থেকে এবং নোটিফি এটাকে ইনেবল করে দেবো। তারপরে যে হোম অ্যান্ড আর্কাইভ এটা নোটিফি করে আমি দিব। তারপরে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ দিয়েছে অল এবং নোটিফি। তো এই সেটিংগুলো আপনারা দেখে নিয়ে করে নেবেন। তো এভাবে করে নেওয়ার পরে এখন যে অপশানটি সেটাকে দেখেন, এখানে আর আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আরেকটা জিনিস দেখেন যে আমরা যখন এই কাজগুলো করলাম, আমাদের কিন্তু ব্লগারে যে পোস্ট দেওয়ার যে অপশানগুলো ছিল সেখানে কিন্তু আমাদের একটা নতুন জিনিস অ্যাড রয়েছে। দেখেন যে সার্চ ডিসক্রিপশন নামে কিন্তু নতুন একটা জিনিস এখানে অ্যাড হয়ে গেল। তো এই সার্চ ডিসক্রিপশনের কাজটা কিন্তু আমি এর আগে আপনাদেরকে বলে দিইনি বা বলা হয়নি। তো এখানে দেখেন যে আমার যে এই যে কন্টেন্টটা দেখেন যে ওয়েডিং স্কিন কেয়ার টিপস। তো এই যে ওয়েডিং স্কিন কেয়ার টিপস যেটি রয়েছে সেই সম্পর্কে এই আর্টিকেলটি রয়েছে। সেই আর্টিকেলটির আলোকে এখানে আমি একটা সার্চ ডিসক্রিপশন লিখতে হবে। সার্চ ডিসক্রিপশনটা কি আমি কিন্তু বারবার এখানে আপনাদেরকে বলতেছি যে
আমরা যখন গুগলে কোনো কিছু একটা লিখে সার্চ দিই, গুগল না যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে যখন আমরা কোনো কিছু একটা লিখে সার্চ দিই, তো আমাদের যে কন্টেন্টটি বা মেইন সাইটটিকেই শো করা বা কন্টেন্টই শো করা, যে কোনো একটি ইউআরএল শো করাক না কেন, তো আমাদের কিন্তু একটা নির্দিষ্ট ডিসক্রিপশন নিচে শো করায়। সো সেই ডিসক্রিপশনটাই কিন্তু হচ্ছে সার্চ ডিসক্রিপশন। তো এই সার্চ ডিসক্রিপশনটি আমরা এখানে অ্যাড করে দেব প্রত্যেকটি পোস্টে। তো আমি এগুলো রিমুভ করে রাখছি, তো আমি এগুলো পরে আপডেট করবো, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের যদি কোনো পোস্ট এভাবে আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন, নইলে সাবমিট করার পরে আপনারা যদি ওয়েবসাইটটি সাবমিট করেন গুগল সার্চ কনসোলে, তখন কিন্তু আর কোনো কাজ আসবে না। গুগল সার্চ কনসোল যে বাটনটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। তো আমরা এখানে আমাদের ডোমেইনটি অ্যাড করব। তো আমাদের ডোমেইন যেটি, অর্থাৎ সাবডোমেইন হোক বা আপনাদের নির্দিষ্ট যদি কোনো ডোমেইনও থাকে সেটাও সমস্যা নেই, যে কোনোটি এটা এখানে ইউআরএলটি কপি করবেন, এখানে আসার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে দেখেন যে বিশেষ করে এই যে দেখেন আমি যখন সাইডে ক্লিক করলাম, এখানে কিন্তু বলতেছি যে রিমুভ প্রোটোকলস অ্যান্ড পাথ যেটি রয়েছে, এই যে এটা হলো প্রোটোকলস অ্যান্ড পাথ, যেটি এই যে এতটুকু আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে শুধু যে আমাদের ইউআরএলটি যে নামটি সেটি আমরা নিব। তো সেটি নেওয়ার পরে এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, তারা কিন্তু চেকিং ভেরিফিকেশন করবে। তো এখানে দেখেন ওনারশিপ অটোমেটিক ভেরিফাইড করছে, কারণ এটা ব্লগারের সাথে অটোমেটিক কানেক্টেড, এই কারণে। তো এখানে আমরা গো প্রপার্টি ক্লিক করলে আমাদের প্রপার্টিতে নিয়ে আসবে। তো দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটটিকে সাবমিট দিলাম। তো এখানে দেখেন এই যে যদি আপনি নিজে সার্চ কনসোলের মধ্যে আসেন নতুন একটি ট্যাব নিয়ে, তো এখানে এই যে স্টার্ট নামের মধ্যে ক্লিক করবেন। স্টার্ট নামের মধ্যে ক্লিক করে আমি একটু আগে যে পেজটি আসছিল সেই পেজটিতে কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো বন্ধুরা, এখানে আসার পরে এখন আপনাদেরকে কাজ আরেকটি রয়েছে, সেটা হলো যে আমরা কিছুক্ষণ আগে robot.txt ফাইলটা যখন তৈরি করেছি, আমাদের কিন্তু একটা সাইট ম্যাপও তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখেন যদি আমরা এখানে স্ল্যাশ দিয়ে যদি লিখি সাইট ম্যাপ .xml দিয়ে আমি যদি এন্টার করি, তো দেখেন যে এখানে কিছু টেক্সট আসলো, অর্থাৎ এখানে কিন্তু দেখেন যে এই কোডগুলো আপনারা একটু পড়লে বুঝতে পারবেন যে বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে ওকে দেবেন। দেখেন যে এখানে সাকসেস দেখাচ্ছে। তো যদি আপনি এই কাজগুলো আমি যেভাবে বললাম এভাবে যদি করেন, তো অবশ্যই কিন্তু আপনাদের সাকসেস হবে। আর আপনারা যদি এভাবে না করে যদি অন্যভাবে করেন, তাহলে হয়তো বা কোনো ইরর আসার সম্ভাবনা থাকতে পারে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনারা কাজগুলো করেন, তাহলে অবশ্যই আপনাদের কোনো ইরর ছাড়াই কাজটা করতে পারবেন। তো তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সেটা রিপ্লাই দিব আপনাদেরকে। আর বন্ধুরা, যাওয়ার শেষে আরও একটি কথা বলে দিই, যদি আপনারা, যেহেতু আমি প্রথমে দেখালাম যে কীভাবে সাবমিট করতে হবে, এরপরে কিন্তু আমি দেখাবো যে কীভাবে আপনাদেরকে এর পরবর্তীতে আমি কিন্তু বাদবাকি যে কাজগুলো রয়েছে সব কিছুই কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। তো সেজন্য অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনের মধ্যে ক্লিক করে দেন, যেন আমি কোনো একটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে।